ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে একটা বিয়েবাড়ি আছে, লাক্সারিয়াস বিয়েবাড়ি, ঠিক আছে। তো যার বিয়ে সে খুবই আর কি নামকরা মানুষ, তো তার বিয়েতে আজকে যাব। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যা যা ব্যবস্থা আছে বিয়েবাড়ি সমস্তটাই শেয়ার করবো, তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই গিফটটা কিনে ফেললাম, ঠিক আছে। একটা বেডশিট আছে খুব সুন্দর দেখে, একটা বেডশিট কিনে ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এরপর দেখো, এরপর মানে রেডি হচ্ছি আর কি, রেডি হয়ে গেছি। এটা আমার শ্বশুরবাড়ির সামনেটায়, তারপর আমরা রেডি হয়ে গেছি। এই যে আমিও রেডি হয়ে গেছি, দেখো বেরোলাম। তো কেমন লাগছে সেজে গুজে অবশ্যই জানাবে। এই যে গাড়িতে উঠে গেলাম, অবশ্যই জানাবে আমাকে সেজে কেমন লাগছে। তো বিয়েবাড়ি গাড়িটা পার্ক করা হয়ে গেছে, বিয়েবাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। বিয়েবাড়ি যেটা হচ্ছে সেটা বিশাল হাই প্রোফাইল রেস্টুরেন্ট, বিকুইস্টিং ব্যাঙ্কোয়েটটা দেখো, বিশাল সুন্দর হাই প্রোফাইল ব্যাঙ্কোয়েট, ঠিক আছে। আমাদের শিউরির বুকে হাই প্রোফাইল রেস্টুরেন্ট এটা। তো দিয়ে এটা হচ্ছে বিয়েবাড়ির গেটটা করেছে। বিয়েবাড়ির ভেতরে ভ্যারাইটিস রকমের ব্যবস্থা ছিল, বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা ছিল। এই যে বেরোনোর সময় সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো বিয়েবাড়িতে ঢুকে গেছি, বিয়েবাড়ি ঢুকে এই যে কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই প্রোফাইল, খুব হাই প্রোফাইল বিয়েবাড়ি। এই যে দেখো সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে সব স্ন্যাক্স খাচ্ছে। আমি আর স্ন্যাক্সের মানে এত ভিড়, ক্যামেরাটা দেখো আমি ঠিক করে মানে ঘোরাতে পারছি না, এতটাই ভিড়, ঠিক আছে। তবুও চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের সাথে দেখানো, তুলে ধরার। এ দেখো এই ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে, দেখো ঝর্ণা দিয়ে ভেতরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখেছো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এবারে আমরা গিফট দিতে ঢুকছি, তো দিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে এনার বিয়ে, সবাই আমরা একসাথে ছবি তুলে নিলাম, কেমন লাগলো। এই যে আমার মেয়ে, এবারে আমরা দেখছি যে আমার বর, ঠিক আছে। সবাই মিলে আমরা মানে এবার যে যার মতো যে যার জায়গায় আর কি ব্যস্ত আর কি। তো দিয়ে যাই হোক, এবারে ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, এবারে মানে অনেক দিন ট্যুর কাটালাম শ্বশুরবাড়ি, প্রচুর মানে অনেক দিন ধরে থাকলাম, 4-5 দিন প্রায়। কোথাও থেকে ঘুরে আসলে দেখবে আর মনটা মানে ভালো, আর কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু করতে তো হবেই, কিছু তো করার নেই, কেন এটাই জীবন। আবার সেই পুরোনো ব্যাক টু মাই ডেলি লাইফস্টাইল। তো এখন বাড়ি চলে এসেছি, একটু ঘুমিয়ে নিলাম। এবার একটু সন্ধ্যাবেলার রুটি তরকারি করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী করছি, দেখতে থাকো সঙ্গে। এবার সন্ধ্যাবেলা একটু রুটি তরকারি করতে বসিয়ে দিয়েছি আর কি। কোথা থেকে এসে রান্নাটা তো করতেই হয়, রান্না করতে বসে গিয়েছি, ঠিক আছে। বাড়িতে এসে তো রান্না করতেই হবে। আর এতদিন ননদের শ্বশুর বাড়ি ছিলাম, তো আমার ননদ সবাই ছিল, তো আমাকে রান্না করে খাওয়াচ্ছিল, আর এখন তো নিজের রান্না করতে হবে। তো এই তরকারিটা করছি, এই তরকারিটা তোমাদের সাথেও শেয়ার করছি। তো এটাই হচ্ছে মানুষের জীবনে, সত্যি কথা বলতে মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা অনেক পরে দিচ্ছি, তো মানে মানুষের জীবনে না, সত্যি কথা বলতে কোনো দাম মানুষের জীবনের সত্যি নেই। মানে আজ মানুষ আছে তো কাল মানুষ নেই। তো এরকমই একটা ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না, কেন আমি এগুলো ব্লগে আনতে আমার ভালো লাগে না, তো এইটাই মনে হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আলু ফুলকপিগুলোকে প্রথমে ভেজে একটু তুলে রাখবো, তারপর মশলা করছি, মশলাটা কষিয়ে তারপর দিয়ে দেবো। দেখো এই মিক্সিটা চালাচ্ছি, এই মিক্সিটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগছে মিক্সিটা অবশ্যই কিন্তু জানাবে। আর এই মিক্সিটা এত সুন্দর না, আর এত সুন্দর মশলা বাটা হয়, কি বলবো, খুব সুন্দর মশলা বাটা হয়। আমার তো খুব ভালো মশলা বাটতে পেরেছি। তো দিয়ে যাই হোক, এবারে ভেজেসগুলো ভেজে তুলে নিলাম,
এরপর মশলাগুলো দিয়ে কষাবো, তারপরে হয়ে যাবে। তো আসলে যেহেতু নিজে ক্যামেরা করতে হয়, সেহেতু সত্যি কথা বলতে না আর কি সমস্ত ভিডিওগুলো মানে ঠিকঠাক করে ওঠা হয় না আর কি। এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে সমস্তটা বেটে নিয়েছি, বেটে এগুলো কষাতে দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিচ্ছি, তো একটা করে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এরপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা করে মশলা, এরপর একটু জিরে গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এইবারে সুন্দর করে মশলাটাকে সুন্দর করে কষাতে শুরু করব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এগুলো যেগুলো ভেজেছি ফুলকপি আলু ওটা দিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা, আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এটা মেথি তো দিয়ে যাই হোক অবশ্যই কিন্তু জানাবে। আমার চ্যানেলে আমি সবাইকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অনেক দিন আমার চ্যানেল আমি দেখলাম সাবস্ক্রাইব করা হয়নি এখনও পর্যন্ত, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? নতুন ভিডিও পেতে, নতুন আপডেট পেতে তারা আমার সমস্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা দেখবে অনেক ভালো ভিডিও, অনেক সুন্দর ব্লগ আমি আনবো। তো দিয়ে যাই হোক, এবার একটু জল দিয়ে দিচ্ছি, মানে মশলাটা ভাজা হয়ে গেল, লেগে যাচ্ছিলো তলায়, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। তো চেষ্টা করলাম যে তোমাদের সাথে যতটা পারলাম এরকম করে তোমরা আলু ফুলকপির তরকারি একটু করে দেখবে, খেয়ে দেখবে। সত্যি কথা বলতে খুব সুন্দর লাগে খেতে। আমি তো করলাম, আমার কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, ঠিক আছে? আমার বড়মশাই খেয়ে কিন্তু বলেছিল খুব সুন্দর হয়েছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখো ক্যামেরাটার জন্য হয়তো তোমরা ধরতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। এবার যেগুলো ভেজেছি ওগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাতে শুরু করব। এবার কষানো হয়ে গেলে তারপরে আস্তে আস্তে রান্না করে নেব। আর আমার বাড়িতে জানো তো বন্ধুরা খুব ফুলকপি হয়, মানে আমি অ্যাকচুয়ালি ফুলকপি খেতে খুব ভালোবাসি। শীত, গ্রীষ্ম, বর্ষা, ফুলকপি বর্ষা, মানে এরকম একটা ব্যাপার। ফুলকপি আমার বাড়িতে 12 মাস হয়, আমি 12 মাস ফুলকপি রান্না করি। আমার ফুলকপি খুব ফেভারিট। আমার এখনও মনে আছে ছোটোবেলায় মা ঠাকুমা একটা রেসিপি বানাতো ফুলকপি, তখন তো ফুলকপি 12 মাস পাওয়া যেত না। তো কী করতো, যখন শীতকালে ফুলকপিটা উঠতো, জানি না তোমরা হয়তো অনেকেই খেয়েছো কিনা, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। মানে তখন কী হতো অ্যাকচুয়ালি, ফুলকপিটাকে শুকিয়ে রাখতো, ঠিক আছে? ফুলকপিটাকে শুকিয়ে রাখতো, মানে শীতকালে যে ফুলকপি উঠতো ফুলকপিটা খাওয়া হতো, তারপরে ফুলকপিটাকে শুকিয়ে রাখা হতো। শুকিয়ে রাখলে ফুলকপিটা শুকিয়ে যেত অনেকটা, একদম শুকনো হয়ে যেত। সেটাকে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি, কোনো অংশে মনে হবে না যে মাংসর থেকে কম। তো এখন তো আর সেরকম রেসিপি হয়ই না। এখন তো আমরা মানে ফুলকপি শুকানোর কথা ভাবতেই পারে না। আমি যে ফ্ল্যাটটায় থাকি, ফ্ল্যাটটা 12 তলা, মানে এখানে যে কটা ফ্ল্যাটই আছে মোটামুটি 10 তলা 12 তলা করে সমস্ত ফ্ল্যাট, আবার কোনোটা 21 তলা 22 তলাও আছে। তো যেহেতু এরকম, তো সেহেতু এখানে আর ফ্ল্যাটে শুকানোর জায়গা বলতে ছাদ, এবার ছাদে গিয়ে বসে থাকতে হবে, সেই জন্য সেই ভয়ে আর করা হয় না। মানে ছাদে গিয়ে কে কতক্ষণ ধরে পাহারা দেবো বসে। আর আমাদের তো ছিল বড় উঠোন বাপের বাড়ি, কোনো সমস্যাই হতো না। যাই হোক বন্ধুরা, তারপরে দেখো একটু নাস্তা পাস্তা কমপ্লিট করে নিচ্ছি। তো তোমাদের সাথে অনেকগুলো গল্প করলাম, এবার একটু খেয়ে নিচ্ছি, কেন খাওয়াটা ঠিকঠাক প্রপার টাইমে হতে হয়, ঠিক আছে? একটু ম্যাগি করেছিলাম, তাই প্রপার টাইমে খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, অনেক গল্প করলাম আজকে তোমাদের সাথে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অনেক দিন কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর খুব ভালো কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে তবেই তো আমি আমার নতুন ভিডিও, আমার ভিডিওতে কি খুঁত হচ্ছে, কি ভালো হচ্ছে সেটা জানতে পারবো। যতক্ষণ তো দেখো, এবং ততক্ষণ ধরে আমার বন্ধুরা চ্যানেলটা লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও, ঠিক আছে? তো চলো এবারে দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ম্যাগি খেয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর প্রচণ্ড ঝাল লেগেছে। তো আবার আসছি পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।